আমি এসে গেছি। আহা, এই শোনো, আমারও চা চাই কিন্তু। যোগ মেম সাহেব, আর স্পেশাল কিছু কি দেবো? রুদ্র প্লিজ, আমি কিন্তু খুব টায়ার্ড। তাই বুঝি? আমি কি একটু সেবা করবো? আবার বাজে কথা। ধরো, শিগগিরই ধরো না। হ্যালো মিস্টার সেনগুপ্ত, গুড ইভিনিং। গুড ইভিনিং। একটু জলটা। নলিনী, আমি ডিস্টার্ব করলাম না তো? না না, আপনি বলুন না। হ্যাঁ, আমাদের বিজনেসের জন্য আমি একটা ইনফর্মাল পার্টি অ্যারেঞ্জ করছি। তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে আসবে, কেমন? পার্টি? হাজবেন্ডকে নিয়ে? হ্যাঁ, কেন? কোনো প্রবলেম আছে? না না মিস্টার সেনগুপ্ত, কোনো প্রবলেম নেই। আসলে উনি সবসময় বাইরে বাইরে থাকে, তো তো যদি থাকে তো আমার সাথে নিয়ে আসবো। ওখানে কয়েকজন ফিন্যান্সারও আসবেন। এটা একটা ইম্পর্টেন্ট পার্টি, একই সাথে পুরোপুরি ফর্মাল পার্টিও নয়। আর সেই জন্যই আমি ফ্যামিলির ইনভলভমেন্টটা চাই। ওকে, দেখা হলে ডিটেলে কথা হবে, রাইট? কাটিয়ে দিতে চাইছো? পার্টিতে আমি যাব। কি? তোমাদের নতুন ক্লায়েন্ট কি যেন নাম? কি নাম? মিস্টার সেনগুপ্ত। মিস্টার সেনগুপ্তকে দেখার আমার খুব ইচ্ছা। মালদার মানুষ, তারপর দিলদরিয়া, এন্ড অফ ক্লাস ফর দ্য মাস। বাড়িতে নিশ্চয়ই ভালো মন্দ খাবার দাবারের ব্যবস্থা থাকবে। আমি সেখানে গিয়ে প্রচুর ভালো মন্দ খাবার দাবার খাবো, তারপর বড় লোক চাল। ভালো মন্দ খাবার খাওয়ার জন্য তুমি ওখানে যেতে চাও? তুমি কবে থেকে এই বড় লোকের চাল চলন পছন্দ করো শুনি তো? রুদ্র প্লিজ চালিও না তো আমায়। আমি আমি নিজে পার্টিতে যাব না, যত সব বোরিং ব্যাপার স্যাপার। ধ্যাৎ। আচ্ছা, তোর বলতে বাধাটা কোথায়? হ্যাঁ, রঙ্গন বাধারা কোথায়? হ্যাঁ, মেয়েটা তোর নাম ধাম পরিচয় কিছু তো একটা আছে নাকি? না বাবা, সেটা নাও থাকতে পারে, কারণ মঙ্গল গ্রহের বাসিন্দা ছাড়া কেউ তো রঙ্গনের সাথে প্রেম করবে না। দিস ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তোদের কাউকে কিছু বলবো না, বললে একমাত্র মৌরিকে বলবো। ইয়েস, হ্যাঁ, মৌরি কি বলিস? থ্যাংক ইউ। তুই মৌরিকে বলে দিস, আর মৌরি তখন আমাদের বলে দেবে। কখনো না, মৌরি আমার সিক্রেট কোনোদিনও রিভিল করতেই পারে না। আরে একটু খোঁচালেই করবে, তাই আরে কি নাম মেয়েটার? হ্যাঁ, বলে দে। না, বল না। মৌরি, ওমা তোমার চা কই? আমি এখন চা খাবো না অপর্ণা আন্টি। সে কি? কেন? আসলে খুব টায়ার্ড লাগছে, ঘরে গিয়ে একটু রেস্ট নেব। দেখিস বাবা, আমাদের ফ্যামিলিতে মাধ্যমিক টুকু পড়াশোনা করে ঢুকিয়ে দিতে পারবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে। রঙ্গন শোনো, এখন বরঞ্চ সিক্রেটটা তোলা থাক, পরেই শুনবো, কেমন? দেখেছিস দিদি, এই জন্য আমি মৌরিকে এত অ্যাডমায়ার করি। হ্যাঁ, ঠিক বলেছি। জানো অপর্ণা, সত্যি মৌরিটা কখনো কাউকে কোনো ব্যাপারে জোর জবরদস্তি করে না। আজকাল এত ক্লান্ত থাকে মেয়েটা সব সময়। সত্যি নাচের পরিশ্রম কি কম? আর তো কটা দিন, ওদেরকে নিজেই সবকিছুর পর ছেড়ে দেবে। হ্যাঁ, ঠিক বলেছো। এরপর তো ও শুধু পড়াশোনাই করবে, শুধু পড়াশোনাই করবে। মানে আর হ্যাঁ, ইনফ্যাক্ট ওর যে ডাক্তার হওয়ার স্বপ্ন, সেটা তো এবার ফুলফিল হবে, কারণ ওর কাছে অনেক টাকা। নিশ্চয়ই ডাক্তার হতে চাইলে তো নিশ্চয়ই আমরা সবাই ওকে। নিখিল,
কোথায় যাচ্ছিস এখন? একটু আড্ডা থেকে ঘুরে আসছি, একটু তাড়াতাড়ি ফিরে আসিস। না, এখন না, ঘুমাচ্ছে, ঘুমুক। ও বোধহয় খুব টায়ার্ড, এখন আর ডিস্টার্ব করবো না। কাল না তোমার জন্মদিন। কাল সবচেয়ে প্রথমে আমি তোমাকে হ্যাপি বার্থডে উইশ করব, বুঝেছো? কাল মৌরির জন্মদিন। কাল যেন আমাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। আমি তোমাকে খুব ভালোবাসি, আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো। তাও কেন? তোমার উপর অভিমান করে আমার আর থাকতে ভালো লাগছে না, জানো? এত কাছের থেকেও কত দূরে হয়ে গেছো তুমি, কেন? ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কতবার ভেবেছি আপনা
আমার জন্য তোমার নাওয়া খাওয়া ঘুম সব তো উলটপালট হয়ে গেছে। দিনের পর দিন এভাবে চললে তো তোমারই শরীর খারাপ হয়ে যাবে। তুমি কি চাও বলো তো? কি চাও? আমি ওই গেস্ট রুমে ফিরে যাই নাকি বাড়ি ছেড়ে দূরে চলে যাই? বলো।